ওকে? দর্শক বন্ধুরা, আমরা এখন ফটোশপের ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতে যাচ্ছি। তো আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা যদি কন্ট্রোল এন চাপি বা নিউ ফাইলে ক্লিক করি, তখন আমরা এটা এরকম একটা নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্সটা দেখতে পাবো। তো এক্ষেত্রে আমরা ১ম এ দেখি যে এই ডায়ালগ বক্সের উপরে যেই ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো কিভাবে কাজ করে। রিসেন্ট বলতে আমরা রিসেন্টলি যেই সাইজ বা ডকুমেন্ট নিয়ে কাজ করেছি সেই ডকুমেন্টের সাইজগুলো মূলত এখানে শো করা আছে। আমরা জাস্ট ক্লিক করে ক্রিয়েট দিলে এটা তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমরা যদি কোনো কিছু মানে যদি সেভ দিয়ে রাখি কোনো ডকুমেন্টের প্রপার্টিজ, তাহলে এখানে সেই ডকুমেন্টটা শো করবে। আমাদের কোনো ডকুমেন্ট সেভ দেওয়া নেই। ফলে এটা ফাঁকা আছে। এরপরে প্রিন্ট ফটো প্রিন্ট, এরপরে ফটো, প্রিন্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল বা ফিল্ম ভিডিও, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আমাদের বিভিন্ন সাইজের ডকুমেন্ট এখানে মজুত করা আছে। তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে আমরা ক্রিয়েট দিলেই এই ডকুমেন্টের যেখানে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসগুলো এর সাথে প্রাসঙ্গিক থাকে। ফলে আমরা দ্রুত গতিতে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে পারি এই ট্যাব ব্যবহারের মাধ্যমে। বাট আমরা যদি চাই যে আমাদের নিজেদের মতো করে সাইজ বা মূলত পুরো প্রপার্টিসটা নিজেদের মতো তৈরি করে সাজিয়ে একটা ডকুমেন্ট মেক করব, সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো ইউজ করব। তো আমরা সেক্ষেত্রে কিভাবে এখানে অপশনগুলো ইউজ করতে পারি সেই বিষয়ে আমরা একটু এখানে জানি। তো তাহলে আমরা এখান থেকে ১ম যেই অপশনটা আছে এই অপশনে আমরা জাস্ট আমাদের ফাইলের নামটা দিতে পারি। যেমন আমরা এখানে যদি চাই কোনো LinkedIn এর কভার ফটো তৈরি করতে, আমরা LinkedIn কভার ফটো এখানে লিখে দিতে পারি। যেমন আমরা লিখে দিচ্ছি LinkedIn কভার ফটো। এরপরে আমরা যদি চাই এখানে পিক্সেল ইউনিটটা ব্যবহার করব। এখানে আমরা যদি হোয়াইট চাই যে হোয়াইট হবে ১২০০ এবং হাইট হবে ৭২০। সাইজটা আমরা মেনশন করে দিলাম। রেজোলিউশনটা আমরা ৩০০ কেন রাখবো? প্রিন্টের জন্য রিকমেন্ডেশন অনুযায়ী। আবার আমরা 72 রাখতে পারি, যেগুলো স্ক্রিনে প্রদর্শন হবে। যেই এখানে আমরা 72 রাখছি। কারণ আমরা আমাদের যদি ডিজাইনটা স্ক্রিনে বা ডিভাইসে শো করি, সেক্ষেত্রে আমরা 7:2 দিচ্ছি। সেই সাথে আমরা RGB দিচ্ছি। কারণ আমরা এখানে LinkedIn কর্ভটা ডিজিটাল ডিভাইসে শো হবে। ওকে? সেক্ষেত্রে আমরা সাইজ রাখছি, রেজোলিউশন রাখছি, RGB কালারটা রাখছি। আমরা আমাদের ডকুমেন্টে যে কালারটা সেখানে আমরা হোয়াইট রাখতে পারি, ব্ল্যাক রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারি বা ট্রান্সপারেন্ট রাখতে পারি বা নিজেদের ইচ্ছামতো কোনো রং প্রয়োগ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আপাতত হোয়াইট রাখছি। এখানে বিট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিট বলতে বোঝাচ্ছে যে আমরা কতগুলো কালার ব্যবহার করে একটা ছবি তৈরি করব। সে সেক্ষেত্রে 8 বিটে যেই পরিমাণ কালার ইউজ হবে, তার চেয়ে আরও বেশি কালার ইউজ হবে 16 বিটে, তার চেয়ে আরও বেশি কালার হবে 32 বিটে। কালার যত বাড়বে, ছবির তীক্ষ্ণতা তত বাড়বে। সুতরাং আমরা আ সাধারণত আমাদের 8 বিটটাই কমন একটা অপশন, যেই অপশনটা আমরা ইউজ করে ডিজাইনগুলো করে থাকি। আমরা চাইলে অন্যান্য বিটগুলো ইউজ করতে পারবো। তবে বিটের ব্যাপারে আমাদের আরও ডিটেইল আ আলোচনা থাকতে পারে। আমরা এটা হয়তো পরবর্তী কোনো টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। তো তাহলে আমরা এই সেটিংসগুলো এপ্লাই করে দিচ্ছি আমাদের ডকুমেন্টে। আমরা ক্রিয়েট দিলে আমাদের নিউ ডকুমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের নিউ ডকুমেন্টটা অলরেডি তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কোনো টেক্সট বা শেপ, ছবি, কালার ইউজ করে আমরা একটা ছবি তৈরি করতে পারবো। তো আশা করি আমরা ডকুমেন্ট ক্রিয়েশনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ।